আমি মাদক সেবন করি, মাদকের ভিডিও পাবলিশ করছি, তো পিছিয়ে এখন আমার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বলার পর আমার বলতেছে যে মামুন তুমি আমাকে ভালোবাসা থাকলে তুমি এখন নেশা করবো, আমি ভিডিও করলো দেন। সো আমি এটাই চাই সর্বশেষ যে মোহনা আসলে বুঝুক যে ওর নিয়ে গেম খেলতেছে, আসলে ওর তাবিজ তুবিজ করে ওর মাথা একদম ব্রেন ওয়াশ করে ফেলছে। তাবিজ, তারপর ব্রেন ওয়াশ, যত প্রকার ব্রেন ওয়াশ আছে তত প্রকার ব্রেন ওয়াশ মোহনাকে করা হয়েছে। কে করছে? মোহনা তো অভিযোগ করছে আপনার মা নাকি তাবিজ করছে। আমার মা তাবিজ করবে কেন? কি বিষয়ে তাবিজ করবে আমার মা? আমার মা তো কখনো বাধা দিতে আসে না যে মোহনা তুমি মামুনের সাথে সংসার করো না। আমার আম্মু ঝগড়াঝাটিতে ঢুইকা রক্তাক্ত হয়েছে। আমার আম্মু ওরে মোহনাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন আপনার কারণে কি আপনার শাশুড়ি রক্তাক্ত হয়েছে, মামুনের হিট খেয়েছে, ব্যথা পেয়েছে, এটা জিজ্ঞাসা করবেন। ও যদি অস্বীকার করে তাহলে আমি আর এটা নেক্সট টাইমে আপনাদের সামনে বলবোই না। স্বীকার করছে না? অবশ্যই স্বীকার করতে হবে, এটা মনুষ্যত্ব থাকতে হবে ওর মধ্যে। তো আমার মা কখনো চায় না সংসার ভাঙা, আমার বাবা চায় না, কেউ চায় না ফ্যামিলির, কিন্তু ওর আম্মু চায়। যেমন লাস্ট আপনাদের প্রেস কনফারেন্সের পর আমি মোহনাকে নিয়ে গেলাম, প্রেস কনফারেন্সের আগে যেদিন আমার নেশা করার ভিডিওটা মোহনা করছে সেই দিন কিন্তু মোহনার বাসায় থাকে, আমি আমার বাসা থেকে সেপারেশনে আসি আমরা। এটা কিন্তু প্রেস কনফারেন্স করার 2 দিন আগে, মানে 30 তারিখের দিকে, 30 তারিখ এমন কিছু একটা। তো ওই টাইমে কিন্তু আমি 30 তারিখ 29-30 তারিখ এমন কিছু একটা, ওই তারিখে আমি হচ্ছে ওর এই বাসার সামনে থেকে, ওর বাসার সামনে থেকে আমি নিয়ে গেছি যে মোহনা আসো আমরা বসে একটু কথা বলি, কীভাবে সমাধান করে যায় আমরা সমাধান করি। এইভাবে তো আসলে হয় না, তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি, আমরা একসাথে থাকি, আমরা সংসার করি, সুন্দর করি, যা যা আমাদের ভুল আছে ভুলগুলো আমরা শুধরাই নেই। এইগুলা বলতে নিয়ে আমি ওর নিয়ে গেছি, এগুলো বলছি ওরা, আমি বলার পর আমার বলতেছে যে মামুন তুমি আমাকে ভালোবাসা থাকলে তুমি এখন নেশা করবো, আমি ভিডিও করলো। দেন ওর আম্মু কন্টিনিউয়াসলি আমাকে ফোন দিয়ে গালাগালি, আমার মাকে ফোন দিয়ে গালাগালি, ওকে ফোন দিয়ে গালাগালি যে কেন তুমি মামুনের সাথে গেছো। এখান থেকে আমার সাথে ওর ওয়াইফ গেছে, মানে ওনার মেয়ে গেছে, মানে আমার ওয়াইফ, স্টিল আমার ওয়াইফ আমার সাথে গেছে। এটার জন্য আমার মাকে এত বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করছে যে আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না যে তোর ছেলে কেন এখানে আসছে, তোর ছেলের এই যে জায়গায় আসছে ওই জায়গা দিয়ে ইয়ে করে দিব, সেটা করে দিব, সেটা করে, এত জঘন্যভাবে আমার মাকে ফোন দিয়ে গালাগালি করছে। ওর আম্মু আমাকে ফোন দিয়ে গালাগালি করছে, ওরে ফোন দিয়ে গালাগালি করছে। এটা ওরা প্রশ্ন করবেন যে আপনার আম্মু নাকি আপনাকেও গালাগালি করছে, মামুনকেও গালাগালি করছে, মামুনের আম্মুকে গালাগালি করছে, শুধুমাত্র আপনি মামুনের সাথে গিয়েছেন এই জন্য। তো এটা ওর আম্মুর সমস্যা। কেন সমস্যা হবে ওর আম্মুর?